আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সম্মানিত দর্শকবৃন্দ, শ্রোতামণ্ডলী, আমরা ইতিমধ্যে জেনেছি যে পুরা দেশে এখন হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পূজা মণ্ডপ তৈরি হয়েছে এবং তারা তাদের পূজা মণ্ডপে গিয়ে তারা তাদের উপাসনা করে। তো এটা রাজধানী ঢাকা থেকে শুরু করে প্রত্যন্ত অঞ্চলে সবখানে তাদের এই ধর্মীয় উৎসব চলছে এখন। তো যেমনিভাবে তারা হিন্দুরা সেখানে অংশগ্রহণ করে, ঠিক তেমনিভাবে আমাদের কিছু মুসলমান ভাইদেরকেও সেখানে দেখা যায়। আজকে আমরা জানব যে ইসলামী দৃষ্টিকোণ থেকে একজন মুসলমান বিধর্মীদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার হুকুম কি। মানব জাতির একমাত্র মুক্তি এবং সফলতার চাবিকাঠি হচ্ছে তাওহীদে বিশ্বাস করা, আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করা এবং আল্লাহ তাআলাকেই একমাত্র উপাস্য হিসাবে গ্রহণ করা, অন্য সব নকল উপাস্যকে বর্জন করা। এটাই হচ্ছে একমাত্র মানব জাতির মুক্তির চাবিকাঠি। এবং সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলার বান্দা ও রাসূল হিসাবে স্বীকৃতি দেওয়া। এই এই বিশ্বাসের উপরেই একজন মুমিনের জীবন পরিচালিত হয়। তো এখন দেখা যায় আমরা এমন কর্মকাণ্ডের সাথে লিপ্ত হই যার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়, আমাদের সারা জীবনের আমল বরবাদ হয়ে যায়। এজন্য আমরা আজকে জানব যে বিধর্মীদের ধর্মীয় উৎসবে অংশগ্রহণ করার হুকুম কি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের অসংখ্য জায়গায় মানব জাতিকে বলেছেন যে তোমরা একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো। ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা এক আল্লাহর ইবাদত করো, তার সাথে কাউকে শরীক করো না। এবং এই মর্মে তিনি অন্য একটা আয়াতে বলেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা, যদি আসমান এবং জমিনে আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ থাকতো তাহলে আসমান জমিন উভয় ধ্বংস হয়ে যেত। তা আমরা মুসলমান হিসাবে আমরা যদি এই বিধর্মীদের ধর্মীয় উৎসবে তাদের পূজা মণ্ডপে অংশগ্রহণ করি তাহলে সেটা এই শুধু দেখতে যাওয়া এটাও হারাম। আর যদি সেখানে গিয়ে আপনি সন্তুষ্ট চিত্তে সম্মান প্রদর্শনপূর্বক এই মূর্তির পূজা করেন তাহলে সাথে সাথে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর শুধু দেখতে যাওয়া এটাও হারাম। এবং এবার আসেন সেখানে তাদের ধর্মীয় উৎসবে চাঁদা দেওয়ার হুকুম কি। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেছেন, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজে ন্যায় কাজে একে অপরের সঙ্গী হও, একে অপরকে সহযোগিতা করো এবং অন্যায় ও অশ্লীল কাজে তোমরা সহযোগিতা করো না। তো আল্লাহর জমিনে সবচেয়ে বড় ভয়ানক অপরাধ হচ্ছে এই শিরিক করা। সেখানে আপনি এই শিরিকের কাজে কিভাবে সহযোগিতা করতে পারবেন? শিরিকের কাজে অংশগ্রহণ করা এটা সম্পূর্ণ হারাম। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তাদখুলু আলাল মুশরিকিনা ফি কানাইসিম ইয়াওমা ঈদিহিম ফাইন্না সাখতাতা তানজিলু আলাইহিম। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন বিধর্মীরা মুশরিকরা তারা উপাসনা করে, মূর্তির পূজা করে, তখন তোমরা সেখানে অংশগ্রহণ করিও না, প্রবেশ করিও না। কেননা তাদের উপর তখন আল্লাহ তাআলার গজব নাজিল হতে থাকে। এজন্য আমরা নিজের যদি ঈমানকে রক্ষা করতে চাই, নিজের আমলকে রক্ষা করতে চাই, তাহলে সেখানে আমাদের জন্য দেখতে যাওয়া বৈধ নয়, দেখতে যাওয়াটাও হারাম। কেউ যদি অজ্ঞতার স্বরেও সেখানে যায় তাহলেও আপনাকে স্পষ্ট তওবা করতে হবে। একজন প্রখ্যাত আবু হাফস আল কাবির একজন ফকি বলেছেন, কেউ যদি 50 বছর ইবাদত করে এরপরে বিধর্মীদের মুশরিকদের ধর্মীয় উৎসবে তাদের এই দিনের সম্মান প্রদর্শনপূর্বক কোনো মুশরিককে অথবা তাদের উৎসবে যদি কেউ অর্থ দেয় তাহলে ফাকাদ কাফার, তাহলে সে যেন কুফরি করেছে, ওয়াহাবিতা আমালুহু, এবং তার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে এই শিরিক কুফর মুক্ত ঈমান নিয়ে আল্লাহ তাআলার সামনে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুক। আমরা আমাদের ঈমানকে যদি শিরিক মুক্ত রাখতে চাই অবশ্যই আমাদেরকে তাদের ধর্মীয় উৎসবে যাওয়া থেকে বিরত থাকতে হবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম যার উৎসব একান্ত তারই। এই স্লোগান সম্পূর্ণ কুফরি স্লোগান, ধর্ম যার উৎসব সবার, এটা সম্পূর্ণ কুফরি স্লোগান। তা আমরা এই স্লোগানে বিশ্বাস করি, ধর্ম যার উৎসব একান্ত তারই। আল্লাহ তাআলা আমাদেরকে শিরিক মুক্ত ঈমান নিয়ে
আল্লাহর দরবারে দণ্ডায়মান হওয়ার তৌফিক দান করুক, আমিন।